হ্যাঁ, পোলিও এতটাই জরুরি। নমস্কার, আজকে আমাদের সঙ্গে আছেন সিনিয়র টিচার দিদি। উনি আজকে বলবেন বাচ্চাদের পোলিও খাওয়ানো কতটা দরকার, বা এটা যদি মিস করে দেয় তাহলে কি করণীয় আমাদের আছে। দিদি, আপনি একটু বলবেন। আজকে পোলিও দিবস, আজকে বুধডে, আজকে রবিবার, সানডে 16ই ফেব্রুয়ারি। এই পোলিওটা হচ্ছে আমাদের এখন ইনজেকশন রূপেও এসেছে। যেমন আমরা হচ্ছে 6 সপ্তাহে, 10 সপ্তাহে আর হচ্ছে 9 মাসে দেওয়া হয়, 3টে ডোজ দেওয়া হয়। তা সত্ত্বেও আমরা এখন ওরাল পোলিও দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের যেটা আইপিভি মানে আমাদের এটা, সেক্ষেত্রে পোলিওটা পুরোপুরি নির্মূল হয় না, যে আমাদের গাটেও কিছু পোলিও ভাইরাস থেকে যেতে পারে। তার জন্য আমাদের ওরাল পোলিওটা করা হয় বা দেওয়া হয়। আর যেহেতু আজকে বুধডে, আমরা সাধারণত সব বাচ্চাদের 0 to 5 ইয়ার যে বাচ্চাগুলো আছে তাদেরকে এখানেই আসতে বলি। সেন্টারে এসে তারা এসে পোলিওটা খেয়ে যায়। কোনো বাচ্চা যদি কোনো কারণে মিস যায়, সেগুলো আমরা পরবর্তী আরও আমাদের এখন 1 সপ্তাহ চলবে, তখন হাউস টু হাউস ভিজিট করে আমরা বাচ্চাগুলোকে কভার করে দেবো। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে কোনো বাচ্চার কিন্তু পোলিও মিস করা যাবে না। যদি বাই চান্স কোনো কারণের জন্য মিস হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা লোকাল যে সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার বাচ্চাকে অবশ্যই পোলিওর প্রত্যেকের ডোজ দিন। এরাই কিন্তু ভবিষ্যতে আমাদের যোদ্ধা হয়ে আমাদের পাশে দাঁড়াবে যখন আমরা বার্ধক্যে পৌঁছবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা দিদির কাছ থেকে শুনে নিলাম যে পোলিও খাওয়ানোটা বাচ্চাদের কতটা দরকার। তো এবার আমরা বিভিন্ন সাব সেন্টার ভিজিটের জন্য বেরোচ্ছি। আমার সঙ্গে থাকুন, প্রত্যেকটা জিনিস আপনাকে দেখাবো এবং বোঝাবো। চলুন। নমস্কার, আজকে রবিবার, কিন্তু আজকে পোলিও ডে, তাই আজকেও আমাকে ডিউটি আসতে হয়েছে। এই যে পোলিও বিভিন্ন সাব সেন্টারে কীভাবে খাওয়ানো হচ্ছে তাদের একটা সুপারভাইজার মনিটরিং করার জন্য আজকে মেনলি আমরা এসেছি। এখন এসেছি হচ্ছে পাঁচপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে পাঁচপাড়া সুস্বাস্থ্য কেন্দ্রতে এখন এসেছি। পোলিও খাওয়ানো চলছে অলরেডি। যতগুলো যা টার্গেট থাকে, আমাদের একটা নির্দিষ্ট টার্গেট করে দেওয়া থাকে যে পার গ্রামে কতগুলো পোলিও হবে, সেটা আপাতত কমপ্লিট হয়ে গেছে। তবুও এখনও পর্যন্ত 1-2জন অনেক বাড়তি এদিক ওদিক যারা ধরুন আত্মীয় বাড়িতে এসছে তারাও তো পোলিও খেতে আসে, সেই ব্যাপারগুলো চলছে। আর এইভাবে এখন চলছে। এরপরে আমরা আরও কয়েকটা সাব সেন্টার ভিজিট করবো, দেখবো কীভাবে পোলিও খাওয়ানো ভ্যাকসিনেশনগুলো চলছে। চলুন। আরেকবার, ভেরি গুড। দাঁড়াও, হাতে দাগ দেবে বাবা। বাচ্চাকে বাড়িতে নিয়ে গিয়ে 1/2 ঘন্টার মধ্যে কিছু খাওয়াবেন না, কারণ বমি যদি করে তাহলে পোলিওটা খাওয়ানো। হ্যাঁ, আর যা খাওয়াবেন 1/2 ঘন্টা পরে খাওয়াবেন। আর অঙ্গনারী স্কুল থেকে এটাই হচ্ছে আমাদের এখন বাহন। এই বাহনে করেই আবার নেক্সট সাব সেন্টার চলেছি। তো পাঁচপাড়ার কাজ মোটামুটি মিটলো, এরপরে নতুন সাব সেন্টারে যায়, সেখানে গিয়ে দেখি পরিস্থিতি আছে। এখানে সব কিছু ঠিকই আছে। আচ্ছা, এখন দেখতেই পাচ্ছেন ওপরে লেখা আছে দাঁড়পাড়া সুস্বাস্থ্য কেন্দ্র। এখন এখানে এসেছি। এখানে এখন পোলিও চলছে, পোলিও খাওয়ানো চলছে, বাচ্চারা আসছে, পোলিও খাচ্ছে। এখানেও সমস্ত কিছু আপাতত ঠিকঠাক আছে। আর চলুন আপনাদের আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ভেতরটা। এখন এসে পৌঁছলাম হরিষারপুল সুস্বাস্থ্য কেন্দ্র। এবার এখানেও পোলিও খাওয়ানো চলছে, এখানেও ভিজিটে এলাম, মনিটরিং করবো, দেখা যাক কতগুলো বাচ্চাদেরকে পোলিও খাওয়ানো হয়েছে বা কতগুলো বাকি আছে, সেই ইনফরমেশনটা নেবো। একটু ঘুরে দেখতে হবে ওভারঅল ঠিকঠাক মতো কাজ চলছে কিনা, তারপরে আবার নেক্সট জায়গায় যাবো। এসে পৌঁছলাম চণ্ডীগাছা সুস্বাস্থ্য কেন্দ্রে। এখানেও আমরা একই জিনিস মনিটর করব, কতজন পোলিও বাচ্চাদের এখানে খাওয়ানো হয়েছে এবং কতজন বাকি আছে সেটা আমরা একটু ভ্যালিডেশন করব। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা মেটানোর চেষ্টা করব, তারপরে আবার নতুন সাব সেন্টার যাবো। তো চলুন, আমরা এখন চলে এসেছি রুকেশপুর সুস্বাস্থ্য কেন্দ্র। এখানেও আমরা একই জিনিস অবজার্ভ করছি যে পোলিও যেটা চলছে আমাদের পোলিও খাওয়ানো বাচ্চাদের। তো কতজন বাচ্চা এখানে এসেছে, কতজন বাকি আছে, এই ব্যাপারগুলো আমরা একটু মনিটরিং করছি, সুপারভিশন করছি। আর মোটামুটি যা দেখলাম এখনও পর্যন্ত সমস্ত সাব সেন্টার সব ঠিকই আছে। আর বাচ্চাদের পোলিও খাওয়ানোটা খুব দরকার। আপনাদের বাচ্চারা যদি কেউ থেকে থাকে পোলিও খাওয়ানো হয়নি, তাহলে সত্তর আপনাদের এলাকার সুস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন এবং সেখান থেকে বাচ্চাকে অবশ্যই পোলিও খাওয়ান। এটা বাচ্চার জন্য সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা আমাদের ভুলে গেলে চলবে না। কারণ ওই বাচ্চারাই কিন্তু আমরা যখন বার্ধক্যে পৌঁছবো, ওই বাচ্চাগুলোই আমাদেরকে কিন্তু পরবর্তীকালে পরিষেবা দেবে যোদ্ধা হয়। তো এই কথাটা সব সময় মাথায় রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।